বুঝলু ভাই, স্যার। তুমি যখন লোকজন থাকে আমাকে স্যার বলে ডাকো, সম্বোধন করো, আমি খুব লজ্জিত হই। আসলে সবার সামনে ডাকো ঠিক আছে, কিন্তু যখন তুমি আর আমি থাকবো তখন তুমি আমার ভাই ডাকবা, আমার তুই করেই বলবা। শোনো বুঝলু ভাই, তুমি আমার জীবনে খুব বড় একটা অংশ, সেটা ভুলে যাও না। এই যে চেয়ারটায় বসে আছি না, এটার পিছনে অবদান কিন্তু তোমার। তোমার একটা কথা আমার কানে বাজে সবসময়, শফিক, লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। যত ঝড়ঝাপটায় আসুক তুই পারবি। তুমি আমার অনুপ্রেরণা বুঝলু ভাই। এমন ভাবে কইতেছিস মনে হলে আমি তো সবকিছু করে দিছি। শোন, তোর নিজের যোগ্যতা তুই হয়েছিস, এই যে এত বড় হয়েছিস, এত বড় চেয়ারের মালিক হয়েছিস, কিন্তু মনটা সে আগের মতো বড় হয়ে আছে। আরে আমি আর কি বড় মনের মানুষ বুঝলু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আমি সেই দিনটা এখনো বলতে পারি না। তুমি আমার পড়ালেখা করার জন্য পড়ার টেবিলটা মাথায় করে নিয়ে সেই 4 কিলোমিটার দূর থেকে হাইটে নিয়ে আসছো, সেটা কি ভোলা যায়? কত বড় মনে মানুষ হলে মানুষ মানুষের জন্য এরকম করে বলো? না রে ভাই, ওটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা ভাই শোনো, আমি একটু গাড়ি নিয়ে বাইরে যাবো, তুমি অফিসে থাকো। কোনে যাবি? একটা বিশেষ কাজ আছে ভাই। ও আচ্ছা, তালি তালি কর স্যার, তালি তুই যা। কেউ আছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি থাকো, আমি একটু গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি কল দিব না তোমারে, আর দিস। কাজ শেষ করে হ্যাঁ। কল দিব না। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও দাও। হ্যাঁ। না না, চলো তুমিও চলো, দুজনে দুজনে এখানে। স্যার, এই বখাটিগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। কান ধরো, তোমরা তিনজন কান ধরো। বলো এই কাজ আর জীবনে করবো না। স্যার এই কাজ আর জীবনে করবো না স্যার। তাদের কাছে মাপ চাও। মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সরি সরি। কান ছাড়ো। কি করতেছিলা? মেয়েদেরকে ইফটিজিং, মেয়েদেরকে অসম্মান। মেয়েদেরকে সম্মান করা শিখো, তাহলে পুরুষ হিসাবে তোমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। মানুষকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না। মানুষকে অসম্মান করে মানুষ ছোটই হয়। অন্যকে অসম্মান করে কেউ বড় হতে পারেও নি আর পারবেও না। মেয়েদেরকে সম্মান করা পুরুষ মানুষের দায়িত্বই না, মানবিকতাও। তোমরা তোমাদের মা বাবা আর বোনকে ছোট করো না। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন প্লিজ স্যার। ঠিক আছে, আমি চাইলে তোমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দিলাম। সবার একবার করে সুযোগ পাওয়া উচিত। আমার সুযোগ যারা গ্রহণ করে তাদেরকে আমি মাফ করে দেই, আর যারা সুযোগ গ্রহণ করতে চায় না তাদের জন্য আমার পক্ষ থেকে কালো গ্রহণ। আমি আমার এই এলাকায় কোনো কিশোর গ্যাং, মাদকসেবী বা ইফটিজার দেখতে চাই না। তাদের বিরুদ্ধে 0 টলারেন্স। আরেকটা কথা মনে রাখো, তোমরাও কখনো না কখনো মেয়ে সন্তানের বাবা হতেও পারো। তোমাদের চেহারা যেন আমি নেক্সট টাইম না দেখি। জাস্ট দৌড়াও, ভাগো, যাও।